আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফেসবুক পিক্সেল কিভাবে সেট করতে হয় এবং আমরা ফেসবুক পিক্সেলটা সেট করব ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এবং ওয়েবসাইটে আমরা একটা প্লাগইন ইউজ করে এই সেট করব। এছাড়া প্লাগইনের মাধ্যমেও করা যায় ফেসবুক পিক্সেল ইওর সাইট। তো আমরা চেষ্টা করব আজকে দেখানোর জন্য যে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে আমরা প্রত্যেকটা ইভেন্ট আমরা সেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। সেট করার কাজে লেগে পড়ি। আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে থেকে আমরা অল টুলস অর্থাৎ business.facebook.com-এ চলে যাবেন এবং অল টুলসে গিয়ে আপনি ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, অর্থাৎ যদি পিক্সেল ক্রিয়েট না করা থাকে, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি এবং অবশ্যই আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এটা থাকতে হবে। তো আমি কানেক্ট ডাটা দিচ্ছি। কানেক্ট ডাটা যেহেতু আমরা ওয়েবসাইটই করব, আমরা ওয়েবসাইটকে দিচ্ছি নেক্সট আমি এখানে একটা নাম দেবো এবং আমি যে ওয়েবসাইটের জন্য করব আমি সেই নামটাই দিয়ে দেবো। তারপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন আমরা সেট আপ ম্যানুয়ালি এটাতে চলে আসব। আসার পর আমরা যদি নেক্সটে ক্লিক করি, মেটা পিক্সেল, আমরা নেক্সট এবং ফিনিশ। দেন আমরা যদি আমরা ডাটা রিসোর্সে চলে আসি, আমার এখানে অলরেডি একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে সেট আপ মেটা পিক্সেল। আমার এখানে কিছু জিনিস চলে আসছে। আমরা যদি এই ওভারভিউতে যাই এবং এই মেটা পিক্সেল থেকে তখন আমরা যখন অ্যাড ক্রিয়েট করব, আমরা তখন এইখান থেকে দেখুন আমরা অনেক কাস্টম অ্যাড রান করতে পারবো সেট আপ মেটা পিক্সেল। এখন এখানে আমরা পার্টনার, আমরা যদি ইচ্ছা করে এখানে আমাদের কয়েকটা পার্টনারে আমরা ইউজ করতে পারবো। তা আমি পার্টনারে যাচ্ছি না, আমি ম্যানুয়ালি যাব। আমি আবার সেট আপ মেটা পিক্সেলে যাই এবং ইনস্টল কোড ম্যানুয়ালি। আমরা যে কোডটা দেখছি এই কোডটা আমরা কপি করব। দেন আমরা যেহেতু বলছি যে আমরা ট্যাগ ম্যানেজারে আমরা এটা কানেক্ট করব, সেক্ষেত্রে আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব এবং গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। দেন অ্যাকসেপ্ট অ্যান্ড ইয়েস। কিছু সময় নেবে। সময় নেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই অ্যাকাউন্টটা আমাকে ইনস্টল করতে হবে, অর্থাৎ সেট করতে হবে আমার ওয়েবসাইটের সাথে। দেন আমরা ইভেন্ট অর্থাৎ ট্যাগ ম্যানেজার মেটা পিক্সেল থেকে আমরা এখানে ইন্টিগ্রেট করব। তো তার আগে আমি এখানে দুইভাবে করা যায়, অর্থাৎ এই কোড কপি করে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে, যেহেতু আমরা খুব ভালো কোডার না, অর্থাৎ যদি কোডিং সম্পর্কে আপনার যদি খুব ভালো জ্ঞান থাকে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজেশনে গিয়ে আপনি এখান থেকে থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটরে গিয়ে আপনি header.php-তে এই কোডগুলো দিয়ে দিতে পারেন, তাহলে হবে হেডার এবং বডি। তো এটা দুইভাবে করা যায়। তো আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইনটা হচ্ছে GTM, দুইটা দিয়ে করা যায়। আমরা যদি একটু দেখি, আমাদের এই যে GTM কোড, এই কোড দিয়েও আমরা এটাকে কানেক্ট করতে পারবো। আবার ইচ্ছা করলে আমাদের header.php-তেও আমরা এই কোডটা কপি করতে পারবো। তো আমরা এখানে GTM যাই, GTM গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আমরা এটাতে এই কোড দিয়েও কাজ করতে পারবো। তবে আমি হেডার অ্যান্ড ফুটার এটা নিয়ে নেব, কারণ এটা পরবর্তীতে আমার হেডার ফুটার প্লাগইনের জন্য বা অন্যান্য কোড বসানোর ক্ষেত্রেও যাতে আমি এটা দিয়ে কাজ করতে পারি। আমি প্লাগইনে এসে লিখব WP কোড স্নাইপড, WP কোড। আমাদের এইটা দরকার, এটা খুবই ভালো, অলরেডি 2 মিলিয়ন অ্যাক্টিভ আছে। আমরা এটা ইনস্টল করে নেব। দেন আমরা অ্যাক্টিভ করে ফেলব। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের এখানে যে নিচে ঠিক সেটিংয়ের নিচে আমাদের একটা অপশন অলরেডি চলে আসছে, হেডার অ্যান্ড ফুটার। আমরা এটা দিয়ে হেডার ফুটারও কাজ করতে পারবো। তো কোড স্নাইপ, আমি এখানে চলে যাচ্ছি। আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি কোড স্নাইপ এবং সেখান থেকে হেডার অ্যান্ড ফুটার। আমি যদি এখানে চলে আসি হেডার অপশন, আমরা যদি এখন আমাদের ট্যাগ ম্যানেজারে ফেরত আসি, এটা হচ্ছে হেড অপশনে বসবে। আমরা জাস্ট শুধু পেস্ট করে দেব। এখানে ট্যাগ ম্যানেজার লেখা আছে, আমাদের ক্লোজিং ট্যাগ দেওয়া আছে এবং বডিতে এটা দিয়ে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ, আমাদের এখানকার কাজ শেষ। দেন আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা একটা প্রিভিউ দেখব যে আমরা যে ট্যাগ ম্যানেজারটা ইউজ করেছি সেটা আমাদের কোনো কাজ করছে কিনা। তার আগে আমাদেরকে ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল এই তিনটা জিনিস সম্পর্কে আসলে একটু জানা দরকার। ট্যাগটা কি, ট্রিগারটা কি এবং ভ্যারিয়েবলটা কি।
ট্যাগটা হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটে কেউ আসবে স্পেসিফিক কার্ট পেজ, চেকআউট পেজ বা যে পেজে যাক, সেখান থেকে আমরা যে ডাটাটা পাবো এটাই মূলত আসলে ট্যাগ। আর ট্রিগারটা হচ্ছে ওই স্পেসিফিক কোনো কিছুতে যখন কোনো ইউজার এটাতে ক্লিক করবে তখন আমরা সেখান থেকে একটা রেজাল্ট এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে লোগো ট্রিগার। ভ্যারিয়েবলটা সাধারণত বিভিন্ন ধরনের ডাটা ইনপুট হয়ে থাকে, যেমন আমরা এই যে এখানে দেখাচ্ছে যে হোম, রেফারেল, বিভিন্ন ধরনের যে পাথগুলো আছে সেই পাথ থেকে যে ডাটাগুলো আমরা পেয়ে থাকি সেটা আসলে মূলত ভেরিয়েবল। তো এটা হচ্ছে লোকে বেসিক। আরও বেশি কিছু জানতে চাইলে আপনি গুগল করতে পারেন। তো আমাদের ট্যাগ ম্যানেজারটা কাজ করেছে কিনা সেই জন্য আমরা আগেই সাবমিটে যাব না, আমরা চলে যাব আমাদের, দেন আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। ওয়েবসাইটের ইউআরএলটা দেবো এবং কানেক্ট করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, আমরা একটু দেখব, কন্টিনিউ। তো আমাদের এখানে ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড হয়েছে। এখানে আমরা যদি একটু দেখি 579Z এবং 579Z, তো আমাদের ট্যাগ ম্যানেজারটা অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের পিক্সেল সেটআপ, অর্থাৎ আমরা যে পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম সেই পিক্সেলের যে বেস কোডটা আছে আমরা সেই বেস কোডটা কপি করব। দেন আমরা চলে আসব এখানে ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে চলে আসব। ট্যাগ ম্যানেজারে চলে আসার পর আমরা চলে যাব নিউয়ে গিয়ে আমরা এখানে নাম দেব এবং এখানে আমরা একটা নাম দিয়ে দেবো ফেসবুক পিক্সেল বেস কোড। আমরা নামটা দিয়ে দিচ্ছি কারণ আমাদের নামটা যাতে পরবর্তীতে আমরা দেখে বুঝতে পারি আমাদের কোথায় আমরা কোন নামটা দিয়েছি। তো এখানে অনেক ধরনের আপনি গুগল অ্যানালাইটিক, অ্যাড, গুগল ট্যাগ, আপনি যে কোনো জায়গার টুইটার, ক্রেজি এগ, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে, ইভেন আপনি লিঙ্কডইন ইনসাইডেও এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু ফেসবুকের আছে কিনা আমরা একটু দেখব, পিন্টারেস্ট ট্যাগেও ইউজ করতে পারবেন, কোয়ারা পিক্সেলে ইউজ করতে পারবেন। সো এগুলো একটা টেমপ্লেট। যেহেতু ফেসবুকের আমি কোনো টেমপ্লেট পাচ্ছি কিনা আমি আরেকবার দেখি। ফেসবুকে নেই, আমার জানার মতে ফেসবুকে নেই। তবে ফেসবুকে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টম ট্যাগে চলে যাব, কাস্টম HTML ট্যাগ, এবং এখানে গিয়ে আমাদের যে ইভেন্ট, অর্থাৎ এই যে কোডটা কপি করা আছে এই কোডটা পেস্ট করে দেব। এবং এই কোডটা যখন আমি বসিয়ে দিলাম এই কোডটা প্লেস হলো এখানে, এবং এটার আমরা ট্রিগার, অর্থাৎ এই কোডের ট্রিগার কোথায় হবে আমরা সেই পেজটা, আমরা যেহেতু অল পেজ, আমরা অল পেজটা সিলেক্ট করে দিলাম এবং এটা সেভ। এবং আমরা যখন কোডগুলো বসাবো অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা সঠিকভাবে বসাই। যদি আপনি কোনো রকমে, অর্থাৎ এই ভিডিও স্কিপ করে বা কোনো কিছু মিস হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার কোডটা অনেক সময় কাজ করবে না। তাই আমি বারবার বলছি আপনি ভালো করে ভিডিওটা আগে দেখুন, এরপরে এই কাজগুলো করুন, কারণ আপনি এই কাজগুলো পরবর্তীতে আপনার কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এখন আমরা এটা চেক দেবো আসলে আমার কাজ হয়েছে কিনা। যেহেতু ওয়ার্ক স্পেস 1 দেখাচ্ছে, অর্থাৎ 1 আমরা একটা কোড ইমপ্লিমেন্ট করেছি, একটা ট্যাগ বসিয়েছি। তো আমরা দেখি এখন প্রিভিউতে যাই যে আমার কোডটা অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ কাজ করছে কিনা, এবং আমার ওয়েবসাইটটি দেওয়া আছে। আমি একটু কানেক্ট করি, আমার ওয়েবসাইট কানেক্টেড। এবং ফেসবুক মেটাপিক্সেল, অর্থাৎ এই যে মেটাপিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে, এবং পেজ ভিউ, এখানে আমি পেজ ভিউটা পাচ্ছি। অর্থাৎ এখানে আমার এই যে হোম পেজের, যেহেতু আমি অল পেজের জন্য এটা সেট আপ করেছি, অর্থাৎ সব পেজের জন্য এটা কাজ করবে। তো আমি এখানে যদি চলে আসি, এখানে এসে যদি দেখি এখানে অলরেডি একটা ফায়ার হয়েছে, অর্থাৎ ফেসবুক বেস করে HTML এই কোডটা ফায়ার হয়েছে। এখন আমি যদি এখানে এসে অন্য আরেকটা পেজে ঢুকি, এবং এখানেও দেখবেন যে এখানে আরেকটা ফায়ার হয়েছে, এটা ফায়ার হয়েছে, এই যে একটা। তো এটা কিন্তু ওয়ার্ডপ্রেস, এখানে দেখাচ্ছে যে আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোন পেজটাতে ঢুকেছে। তো আমার অলরেডি কোডটা কাজ করছে, আমি এখান থেকেও দেখতে পারবো, আবার এখান থেকেও আমরা দেখতে পারবো। আমরা যদি আরেকবার রিলোড করি, অর্থাৎ ওয়ান টাইম এখানে দেখাচ্ছে পেজ ভিউ এবং লোড টাইম কত, সকল কিছু দেখিয়ে দিচ্ছে। এখানে যদি আমরা যাই, আমরা সেকেন্ড টাইম এখানেও দেখবো যে অর্থাৎ আমার কোডটা এক্স্যাক্টলি এবং সঠিকভাবেই কাজ করছে। তো আমাদের এখানে অলরেডি এই কোড সবগুলোতেই কাজ করতেছে, যেহেতু যে এখানে দেখছেন যে আমার ইউআরএল চলে আসছে, আমার সকল কিছু যেহেতু কাজ করছে। এখন আমরা যদি নর্মালি আমরা ওয়েবসাইটে ঢুকি, এবং ওয়েবসাইটে ঢুকে যদি আমরা দেখি যে এটা কিন্তু ফেসবুক কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমরা এখনও এটাকে সাবমিট করিনি, আমরা প্রিভিউ মোডে একটা দেখেছি যে আমার কোডটা কাজ করছে কিনা। তো আমরা যখন আমাদের অল কোড যখন কাজ করা
শেষ হয়ে যাবে তখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং এখানে সেম নাম দিয়ে দেব যে ফেসবুক বেসড কোড। সো আমি এটাই দিয়ে দিলাম, আমি সেম রাখছি যাতে আমার বুঝতে সুবিধা হয়, পিক্সেল বেসড কোড। তো আমি এটা এখন এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দিতে পারি, তো আমি আমার বোঝার জন্য আমি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো আমি একটা কথা এখানে লিখে দিলাম এবং এটা জাস্ট পাবলিশ করে দেব এবং এটা সিঙ্ক হচ্ছে, আমরা একটু ওয়েট করি এবং আমার পাবলিশ 1 ট্যাগ 5 ভ্যারিয়েবল এবং অল পেজেস, আমি এটা একটু কেটে দিই। আমরা যদি এবং এটা আমার লাইভ দেখাচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে ভার্সন 2 আমার লাইভ। আমরা যদি এখন ওয়ার্ক স্পেসে আসি এবং ট্যাগে যদি যাই অল কমপ্লিট, আমি এটা নর্মালি আমি আরেকবার রিলোড করি, তো এইটা আমার আসলে ফায়ার হচ্ছে না। তো এটা অনেক সময় হয় কি কুকি ধরে রাখে, তো আমি এটাকে নিয়ে অন্য আরেকটা ট্যাবে ওপেন করি, দেখি ফায়ার হয় কি না। ফায়ার হচ্ছে না, আমি অন্য কোনো ট্যাবে ইউজ করে দেখতে পারি এবং এটা কিন্তু অলরেডি এখানে ফায়ার হয়েছে। তো এটা আমার অলরেডি কাজ করছে, এটা অ্যাক্টিভ। অনেক সময় হয় এটা কুকি ধরে রাখে যার কারণে আসে না, যেহেতু আমার এখানে অলরেডি দেখাচ্ছে। সো আমার ফার্স্ট স্টেপ শেষ, অর্থাৎ আমার ফেসবুকের সাথে আমার ওয়েবসাইটের কানেকশন হয়ে গিয়েছে এবং আমরা এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করেছি। কিন্তু এখন আমরা যে কাজটি করব, আমরা একটু কন্টিনিউ দিই। আমরা যদি একটু পিক্সেল ওভারভিউতে যাই, পিক্সেল ওভারভিউতে যাওয়ার পর এটা একটু সময় নেবে, ঘন্টাখানিক বা তারও কিছু সময় লাগবে এইখানে ডাটাটা আসতে। তো সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং আমরা চেঞ্জ করে এবং টেস্ট ইভেন্ট থেকে আমরা এখান থেকে চেক করতে পারবো আমাদের ওয়েবসাইটটা আসলে কাজ করছে কিনা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রত্যেকটা ইভেন্ট, অর্থাৎ পারচেস, অ্যাড টু কার্ট, থ্যাংক ইউ পেজ এবং চেক আউট পেজ কীভাবে অ্যাড করতে হয় সেই সকল বিষয় আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।